শিল্পী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ আবু সাঈদের দুই ভাই। এটা কিন্তু লেটেস্ট খবর বর্তমানে। কেন ছাড়ছেন সেটা বিস্তারিত একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ঢাকা পোস্টের বরাত দিয়ে বুধবার 13ই নভেম্বর রাত 10টার দিকে মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন আবু সাঈদের ভাই আবু হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুজন পত্র প্রেরণ করেন। গত মাসের 9 অক্টোবর আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ 24-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ। এদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জে বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামে বাড়িতে যান। সেখানে আবু সাঈদের দুই ভাই আবু হোসেন রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। এ সময় নির্বাহী পরিচালকের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের হেড অব মার্কেটিং সালাউদ্দিন আহমেদ। এই নিয়োগপত্র গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বোন সুমি বেগম সহ প্রতিবেশী ও অন্য স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। কেন ছাড়লেন চাকরি? তারা কোনো কারণ দেখাননি, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা চাকরি ছেড়ে দিয়েছেন। সেখানে আবু হোসেন লিখেছেন, সম্মানিত ফেসবুক বন্ধুসহ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন আমি ও আমার বড় ভাই রমজান আলীকে গত 1 মাস পূর্বে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন পদে নিয়োগ প্রদান করে। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমরা দুই ভাই, আমি মোহাম্মদ আবু হোসেন ও রমজান আলী বসুন্ধরা গ্রুপে নিয়োগকৃত কাজে যোগদান না করেই আমরা দুই ভাই উক্ত চাকরি হতে অব্যাহতি নিয়েছি। আমি মোহাম্মদ হোসেন রমজান আলী আজকের পর থেকে বসুন্ধরা গ্রুপের সাথে কোনো সম্পর্ক বা চুক্তি নাই। আমিও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। আসলে ভালো অবস্থায় থাকলে কারোরই ভাল লাগে না। একজন অ্যাডমিন পদে, আরেকজন ওই দুইজনই অ্যাডমিন পদে আর কি, খুব ভালো বেতনে চাকরি দিয়েছিলেন তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, কিন্তু তারা টিকতে পারলেন না। কারণ ফেসবুকের পোস্টে ঢুকলে বোঝা যায়, অনেকে মন্তব্য করতেছেন কোটি কোটি টাকা যদি তারা অনুদান পায় তাহলে চাকরি লাগে নাকি? দুই ভাই ভাগ বাটোয়ারা করে সারা জীবন ব্যাংকে রেখে সুদ খেলেই তো হয়। গত 16ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। এর প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের নতুন একটি যুগের সূচনা হয়। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে যে খবরটি পড়লাম এটা কিন্তু আজকের খবর না। আজকে তারিখ হচ্ছে 16ই নভেম্বর, এটা 3-4 দিন আগের খবর। এতদিন আপনাদের পাশে আমি আসলে ওইভাবে থাকতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুক চ্যানেলে গত রাত্রে আপনাদের আমি যে নওগাঁ আছি আপনাদেরকে একটি পোস্ট দিয়েছি, দেখেছেন আপনারা। এখন নিয়মিত পোস্ট করার চেষ্টা করব, নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ প্রসঙ্গে, বিশ্ব সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।